যখন একদমই খেতে ইচ্ছে করে না কিংবা রান্না বান্নাও করতে ইচ্ছে করে না, তখন আমি ঝটপট এই রেসিপিটা তৈরি করে নিই। এত বেশি মজার হয় আর তৈরি করতেও অনেক বেশি সহজ। প্রথমেই আমি 3টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর নিয়েছি। এখন ছোট ছোট টুকরা করে কেটে নিচ্ছি। পটলের গায়ের সবুজ অংশটা আমি বাদ দেইনি, আজকে সবুজ অংশটা রেখে আমি তৈরি করব। সবুজ অংশটা থাকলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। সবগুলো কেটে নেবার পর এখন একটা সাইডে নিয়ে নিচ্ছি, আবারও আমি খুব ভালো করে ধুয়ে নিব। এখন নিয়ে নিয়েছি বেশ কয়েকটা চিংড়ি মাছ। আমি একটু ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো বাছা ছিল কিন্তু গায়ে খোসা ছিল, আমি খোসাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। খোসাগুলো রেখেও করা যাবে কিন্তু আমার কাছে মনে হলো বাদ দিলেই বেশি ভালো লাগবে। এখন চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো দিয়ে 1/4 চা চামচ করে লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা রসুন কুয়া কুয়া করে ছিলে, 2টা পেঁয়াজ কুচি করে, আর দিয়েছি 8-10টার মতো কাঁচামরিচ। এখানে আমি শুকনা মরিচ ব্যবহার করব না, শুধুমাত্র কাঁচামরিচই দিব, এজন্য মরিচটা বুঝে দিতে হবে। এখন দিয়ে দিয়েছি সেই কেটে ধুয়ে রাখা পটলগুলোকে। খুব ভালো করে নেড়েচেড়ে সবকিছু মিশিয়ে নিয়েছি। সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিট জাল করে নিচ্ছি। এরই মধ্যে পানিগুলো খুব ভালো মতো শুকিয়ে গিয়েছে, সবকিছু সিদ্ধও হয়ে গিয়েছে। এখন কিছুক্ষণ ধরে এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা একটু বেশি করে দিলেই কিন্তু খেতে ভালো লাগবে। ধনিয়া পাতা দেবার পর খুব বেশিক্ষণ আর জাল করা যাবে না, এভাবে নেড়েচেড়ে একটা সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে। এদিকে আমি একটা পিষনি নিয়ে নিয়েছি, তার উপরে ভেজে রাখা পটল, রসুন, চিংড়ি মাছ সবকিছু নিয়ে নিয়েছি। এই কাজটা পাটায় বাটলেও হবে, তবে পাটায় বাটলে বেশি মিহি হয়ে যেতে পারে, কিংবা ব্লেন্ডারে করলে তো একদমই মিহি হয়ে যাবে, তখন কিন্তু টেস্টে চেঞ্জ হয়ে যাবে। হাতে মাখলে যেরকম হয় আমি ঠিক সেরকম ভাবে মাখিয়ে নিব। একদম মিহি ম্যাশ করব না, জাস্ট একটু থেতো করে তারপরে এভাবে ম্যাশ করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি, 1/4 চা চামচের মতো লবণ আর সামান্য একটু সরিষার তেল। লবণ একটু কম হয়েছিল, এজন্য এই পর্যায়ে আবার ব্যবহার করলাম। আর কাঁচা পেঁয়াজটা একদমই অপশনাল, পছন্দ হলে দিবেন, না হলে স্কিপ করতে পারেন। আমার কাছে কাঁচা পেঁয়াজ ভালো লাগে, এজন্য আমি দিয়েছি। এখন হাতের সাহায্যে আবারও মাখিয়ে নিয়েছি। ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। এই ভর্তা একদম ম্যাশ হয়নি, খাওয়ার সময় যখন দাঁতের নিচে পড়বে তখন কিন্তু খেতে ভালো লাগবে। এত মজার হয় কাঁচামরিচের এই ভর্তাটা। কেউ চাইলে শুকনা মরিচ ব্যবহার করতে পারেন, আমার কাছে মনে হলো এটা কাঁচামরিচ দিয়ে করলেই বেশি টেস্টি হয়। আমি তো আর লোভ সামলাতে না পেরে গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি। এত বেশি মজার লাগছিল, এরকম একটা ভর্তা হলে আর কোনো কিছুই লাগবে না। এক ভর্তা দিয়েই বাসার সবাই খেয়ে উঠবে। অসাধারণ টেস্টি। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।